দফায় দফায় চিঠি চালাচালি, ভিডিও কনফারেন্স, সরাসরি বৈঠকেও মন গলেনি আইসিসির। বরং ভারতে না খেলার বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশকে আলটিমেটাম দিয়ে বিকল্প দেশ হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত করে ফেলে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সবশেষ পন্থা হিসেবে ভোটাভুটিতে গিয়ে হেরে যায় বাংলাদেশ। হারের ব্যবধানটাও ন্যাক্কারজনক, 14-2। অর্থাৎ পাকিস্তান ছাড়া আর কেউই বাংলাদেশের শঙ্কার জায়গাটা বুঝতে পারেনি। অথচ মাত্র 1 বছর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাজনৈতিক কারণে ভারত যখন পাকিস্তানে খেলতে রাজি হয়নি, তখন শেষ সময়ে হাইব্রিড মডেল এনে ভারতকে নিরপেক্ষ ভেন্যুতে খেলার ব্যবস্থা করা হয়। তাহলে মাত্র 1 বছর পর বাংলাদেশের দাবি কেন উপেক্ষিত হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের কাছে? ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আইসিসি নিয়ে কাজ করা ভারতীয় সাংবাদিকরা মনে করছেন, বাংলাদেশের শঙ্কা বুঝতে পারার অভাবে নয়, বরং দীর্ঘমেয়াদে নিজেদের স্বার্থেই এই ভোটে এমন অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো। দীর্ঘমেয়াদে যার সুফল হিসেবে আধিপত্য ফিরে পাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার। আর তাই খালি চোখে বাংলাদেশের ক্ষতি চোখে পড়লেও ক্ষতিগ্রস্তের খাতায় ভারতের অঙ্কটাও কম নয়। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ ডেস্ক।